আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল বাশারি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। وقال النبي صلى الله عليه وسلم طلاب العلم فريضة على كل مسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين واستغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বাগ্রে বিশ্ব পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে বৈশ্বিক মহামারীর মধ্যেও আমাদের বিজ্ঞানের বরকত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে ঘরে বসে আপন বাসাতে থেকে সমবেত হয়ে অনলাইন ক্লাস করার জন্য সুযোগ করে দিলেন। শুকরিয়া তান আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে দরুদ পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন সরদারুল কাওনাইন বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ ফজলে এই করোনাকালীন প্রাদুর্ভাবের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন। সবার জন্য দোয়া করছি, সেই সঙ্গে তোমাদের সকলের কাছে দোয়া প্রার্থী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই যেন হেফাজত ফরমান। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত টেক্সট বুক, যেটাকে লুকাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া নাম দেওয়া হয়েছে, লিসাফিল আশির, দশম শ্রেণীর জন্য। এই দশম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে ওয়াহদাতুস সাবিয়া, সপ্তম ইউনিট, আদ-দারসুল আউয়াল, প্রথম পাঠ, আশ-শাবাকাতুল আলামিয়া, অর্থাৎ ইন্টারনেট সম্পর্কিত আজকে আমাদের পড়ালেখাগুলো শুরু করার প্রয়াস। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই তোমাদের পাঠ্যপুস্তকের সপ্তম ইউনিট প্রথম পাঠ আশ-শাবাকাতুল আলামিয়া চ্যাপ্টারটি বের করো। আমরা সকলেই অবগত আছি অর্ধবার্ষিক পরীক্ষার পূর্ব পর্যন্ত আমাদের যতটুকু অধ্যয়ন হয়েছে, তার পরবর্তী থেকে অর্থাৎ সপ্তম ইউনিটের প্রথম অধ্যায় থেকে আজকে আমরা পড়ার চেষ্টা করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই পাঠ্যপুস্তকের ইবারতটুকুকে যেহেতু আমাদের পরীক্ষার প্রস্তুতি সামনে রেখেই পড়তে হচ্ছে, আমরা আমাদের আরবি মানবন্টনগুলোতে লক্ষ্য করব। আরবি প্রথম পত্রের 100 নম্বরের মানবন্টনের মধ্যে 5টি ভাগ করা রয়েছে। এই 5টি ভাগের প্রথম ভাগ নাসুল মাদরুস, পঠিত নস, যেটাকে আমরা সিন বলে থাকি। এই আজকের আলোচনাটা নাসুল মাদরুস থেকে 20 নম্বরের অ্যান্সারের জন্য একটি টপিক হিসেবে পড়ানো হচ্ছে। আমরা সকলেই পাঠ্যপুস্তকের ইবারতটুকু আগে একটু পড়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আশ-শাবাকাতুল আলামিয়া তুকালু ফিল লুগাতিল ইনজিলিজিয়া ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ওয়া হিয়া তাফসিলু কালিমাতুল ইনজিলিজিয়া ইন্টারনেট।
হিয়া ইবারাতুন আন মাজমুআতিন শাবাকাতিন আজহিজাতিল হাসুব ফি দুয়ালিল আলিম ওয়াকাদ ইত্তিসালাত বিবা'দিহা বা'দুন দুনা আয়াতুর রাকাবাতির রাসমিyyah ওয়াকাদ আসবাহাতিল ইয়াওমা তরিকাতুল লিল ইত্তিসালি আন তরিকিল বারিদিল ইলেকট্রনিক মাসালান বাইনাল মুস্তাখদিমিন লিল ইন্টারনেট ফিল কুদুস ওয়া বাইনাল মুস্তাখদিমিন লিল ইন্টারনেট ফি সান ফ্রান্সিসকো ফিল আমেরিকা আলা সাবিলিল মিসাল ওয়া হুনাকা ফাইদাতুন কুবরা হিয়া কুদরাতুন মুআসসাসাতুন আও শারিকাতুন ফি আইয়ি বিলাদিন ফিল আলিম মিন আরদি মা'লুমাতিহা ওয়া মানতুজাতিহা বিহাইসু ইয়াস্তাতিউ আইয়িল মুস্তাখদিমিন লিল ইন্টারনেট ফিল আলিম ওয়া হাযা মা ইউসাম্মা বিশাবাকাতি ওয়েব ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ওয়া বিল ইখতিসারি www। আমরা একটু শাব্দিকভাবে বিশ্লেষণ করে প্রথম শাবাকাতুল আলামিয়া শব্দটি বিশ্লেষণ করতে চাই। আশ-শাবাকাত অর্থাৎ নেটওয়ার্ক বা সম্পর্ক, আল আলামিয়া আলাম অর্থাৎ বিশ্ব, তাহলে বৈশ্বিক নেটওয়ার্ক বা আন্তর্জাতিক নেটওয়ার্ক। তুকালু এটাকে বলা হয়ে থাকে, মাজহুলের থেকে ব্যবহার করা হয়েছে, লক্ষ্য করবা। তুকালু ফিল লুগাতিল ইনজিলিয়া, ইংরেজি লুগাত বা ভাষার মধ্যে এটাকে বলা হয়ে থাকে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক, অর্থাৎ ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক, যাকে আমরা আবারও আন্তর্জাতিক সম্পর্ক হিসেবেই চিহ্নিত করতে পারছি। আর এটাকে ওয়াহিয়া তাফসিলু কালিমাতু ইনজিলিয়া ইন্টারনেট। আর ইন্টারন্যাশনাল শব্দটি, ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক শব্দটি ইংরেজি শব্দ ইন্টারনেটেরই বিস্তারিত রূপ, অর্থাৎ ইন্টারন্যাশনালের প্রথম অংশ ইন্টার, নেটওয়ার্কের প্রথম অংশ নেট, এই ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক মিলে হচ্ছে ইন্টারনেট সংক্ষিপ্ত আকারে। হিয়া ইবারাতুন আনিল মাজমুআতিশ শাবাকাতিল আজহিজাতিল হাসুব ফি দুয়ালিল আলাম, অর্থাৎ ইন্টারনেট হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বা নেটওয়ার্ক যা বিশ্বের কম্পিউটারগুলোর মাধ্যমে সম্পর্ক জুড়ে দেওয়ার মাধ্যমে হয়ে থাকে। ওয়াকাদ ইত্তিসালাত বিবা'দিহা বা'দুন দুনা আয়াতুর রাকাবাতির রাসমিয়া, আর এটাতে কোনো প্রকার আন্তর্জাতিক বা আনুষ্ঠানিক পর্যবেক্ষণ ছাড়া, দাপ্তরিক নিয়ন্ত্রণ ছাড়াই একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ হয়ে থাকে। ওয়াকাদ আসবাহাতিল ইয়াওম তরিকুল লিল ইত্তিসালি আন তরিকিল বারিদিল ইলেকট্রনিয়া, অর্থাৎ বর্তমানে এটি ইমেইল যোগাযোগের একটি মাধ্যমে পরিণত হয়েছে। মাসালান দৃষ্টান্ত স্বরূপ, বাইনাল মুস্তাখদিম লিল ইন্টারনেট ফিল কুদুস, কুদুস বা জেরুজালেম, অর্থাৎ আমরা যেটাকে এখন ফিলিস্তিনি বলে থাকি, ফিলিস্তিন বা জেরুজালেমের একজন ইন্টারনেট ব্যবহারকারী, ওয়া বাইনাল মুস্তাখদিম লিল ইন্টারনেট ফি সান ফ্রান্সিসকো ফিল আমেরিকা, আমেরিকার সান ফ্রান্সিসকো নগরীতে আরেকজন ইন্টারনেট ব্যবহারকারী, এই দুইজনের মধ্যে আলা সাবিলিল মিসাল, উদাহরণস্বরূপ তাদের মধ্যে যে যোগাযোগের সম্পর্ক জুড়ে দেওয়া হয়েছে বা যোগাযোগ স্থাপন করে দেওয়া হয়েছে, এটাই হচ্ছে ইন্টারনেট ব্যবহার করার একটি উদাহরণ। ওয়া হুনাকা ফায়দাতুন কুবরা, এখানে বিরাট বিরাট উপকারিতা রয়েছে। হিয়া সেটা হচ্ছে কুদওয়াতুন মুআসসাসাতুন, অর্থাৎ কুদওয়াতুন মুআসসাসাতুন আও শারিকাতুন ফি আইয়ি বালাদিন ফিল আলাম, বিশ্বের যে কোনো প্রতিষ্ঠান বা কোম্পানিগুলো তাদের সক্ষমতা প্রকাশ করা, মিন আরদি মা'লুমাতিহা ওয়া মানতুজাতিহা, তাদের উৎপাদিত তথ্য এবং তাদের উৎপাদিত পণ্যদ্রব্যাদিগুলো এগুলো উপস্থাপন করার ক্ষেত্রে, বিহাইসু যাতে করে, ইয়াস্তাতিউ অর্থাৎ সমর্থ রাখতে পারে, সক্ষমতা অর্জন করতে পারে, আইয়ু মুস্তাখদিম লিল ইন্টারনেট ফিল আলাম, বিশ্বের যে কোনো ইন্টারনেটের ব্যবহারকারী, অর্থাৎ একজন ইন্টারনেট ব্যবহারকারীর জন্য প্রতিষ্ঠান বা কোম্পানি কর্তৃক যে তথ্যগুলো অথবা তাদের উৎপাদিত পণ্যগুলোকে উপস্থাপন করা হলো প্রদর্শনীর জন্য, ইন্টারনেট ব্যবহারকারী আরেকজন
সাধারণ নাগরিক যেই হোক না কেন তাদের জন্য এটা তুলে দেওয়া, যাতে করে তারা প্রত্যেকে এর থেকে উপকার গ্রহণ করতে পারে। ওয়াহাদা মা ইউসাম্মা বিশাবাকাতুল ওয়েব, এটাকে আমরা ওয়েব নামে নামকরণ করে থাকি, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, বিশ্বের বিস্তীর্ণ জাল বা বিশ্বের সম্প্রসারিত জাল। অবি ইখতিসারি WWW, যেটাকে আমরা সংক্ষিপ্ত আকারে WWW বলে থাকি। এতটুকু অংশ নিয়ে আমাদের আজকে প্রথম অনুচ্ছেদ বা প্রথম সিন করা হয়েছে, নসল মাদরুস করা হয়েছে। আসলে তোমাদের ক্লাসগুলোতে আমি বলেছিলাম আমাদের এই বর্তমান সময়টা, যেটাকে কমিউনিকেটিভ আরবির সময় বলা হয়, এই সময়গুলোতে আমাদের নসল মাদরুস আর নসল গয়রে মাদরুস গুলোর জন্য শুধুমাত্র যতটুকু অংশ আমাদের ইবারতে দেয়া আছে এটা জানা জরুরি নয়, এর বাড়তি আমাদেরকে অবশ্যই জানতে হবে। আমরা আজকে যেহেতু আমাদের পাঠ্যপুস্তকের বিষয়টাকে আমরা ইন্টারনেট সম্পর্কে যদি একটু বিস্তারিত জানতে পারি, তাহলে এখান থেকে যে কোনো সংশ্লিষ্ট প্রশ্নগুলো আমাদের জন্য উত্তর প্রদান করা অনায়াসেই আমরা সকলেই পারবো ইনশাআল্লাহ। এখানে যেহেতু ইন্টারনেট প্রবন্ধ, আমাদের একটু ইন্টারনেট সম্পর্কে পরিচিত হতে হবে। আজকে দেখো, বিজ্ঞানের আশীর্বাদগুলো আমাদের জন্য রহমত। ইন্টারনেট আবিষ্কার এটাও বিজ্ঞানের একটি আশীর্বাদ। আজকে লক্ষ্য করো, তোমরা তোমাদের বাসায় আর তোমাদের সুযোগ্য শিক্ষার্থী অন্যান্য বন্ধুরা তারা কোথায়? তোমাদের ক্ষুদ্র এই উস্তাজ তিনি কোথায়? কিন্তু সকলের মধ্যে একটা যোগাযোগ হচ্ছে, যে যোগাযোগটার কারণে আমরা অনলাইন ক্লাসগুলো করতে পারছি। এই যোগাযোগটার মাধ্যমটাও হচ্ছে ইন্টারনেট। কিভাবে আমরা একটু লক্ষ্য করছি, শাব্দিকভাবে বিশ্লেষণটা আমি একটু আগেই করেছি। আমাদের পাঠ্যপুস্তকের যে ইবারতটুকু ছিল, অর্থাৎ ইন্টারনেটের শব্দ বিশ্লেষণটা, ইন্টারনেট হচ্ছে বৈশ্বিক সম্পর্ক, অর্থাৎ আন্তর্জাতিক নেটওয়ার্ক বা আন্তর্জাতিক সম্পর্ক। এটাকে আমরা কম্পিউটারগুলোর মাধ্যমে একটার সঙ্গে আরেকটাকে সম্পর্ক যুক্ত করার জন্য মাঝখানে মধ্যমপন্থা হিসেবে যে বিষয়টাকে লিঙ্কিং ভার্বের মতন আমরা পেয়ে যাচ্ছি, সেটাই হচ্ছে ইন্টারনেট। অর্থাৎ একটা কম্পিউটারের সঙ্গে একটা মোবাইলের সঙ্গে আরেকটা মোবাইল বা আরেকটা কম্পিউটারের যে সমন্বয় করে দেওয়া, এই সমন্বয় করে দেওয়া বিষয়টাই হচ্ছে ইন্টারনেট। লক্ষ্য করবা, এই ইন্টারনেটটা মূলত আমাদের পাঠ্যপুস্তকের বাকি অংশ পড়লে তোমরা পেয়ে যাবা। এটা 1969 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের তাদের যে সৈন্যবাহিনী রয়েছে, তাদের যোগাযোগের চুক্তি সম্পাদনের ক্ষেত্রে তারা এটা অল্প পরিসরে শুরু করেছিল, কিন্তু এর ফায়দাটা এত বেশি ছিল, আজকে সারা বিশ্ব একটা বৈষ্ণিক গ্রামের মতো, অর্থাৎ তোমার আমার হাতের মুঠো এসেছে। একটি কারণ ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেটের বহুবিধ উপকারিতা আমরা পেয়ে যাই। এই ইন্টারনেটের উপকারিতাগুলো, যে উপকারিতাগুলো আমাদের অবশ্যই সকলের প্রয়োজনের জন্য আমরা গুড সাইড হিসেবে ধরে নিচ্ছি, তদুপরি এর কিছু কুফল থেকে অবশ্যই আমাদের মুক্ত থাকা দরকার। অর্থাৎ ইন্টারনেটের যেমন ভালো দিক রয়েছে, ইন্টারনেট ব্যবহারের কিছু খারাপ দিকও রয়েছে। তোমরা বিশেষ করে ইয়ং জেনারেশন যারা আছো, তোমরা তোমাদের অতি মূল্যবান সময়গুলোকে যদি কাজে লাগাতে পারো, ইন্টারনেটের মাধ্যমে যদি উপকার নিতে পারো, অবশ্যই ভালো। কিন্তু যদি এমনটা হয়ে যায় অনর্থক কাজগুলোর মধ্যে আমরা সময় বেশি ওয়েস্ট করে ফেলছি, এক্ষেত্রে আমাদের কিন্তু ইন্টারনেটটা ভালোর চাইতে খারাপ বেশি হয়ে যাবে। সর্বোপরি কথা হলো, আমাদের অর্জন করার বিষয়গুলোকে বা আমাদের জন্য ভালো বিষয়গুলোকে আমরা গ্রহণ করব, আর খারাপ বিষয়গুলোকে আমরা বর্জন করব। শিক্ষার্থীবৃন্দ, যেহেতু অনলাইন ক্লাস মাত্র 20 মিনিটের মধ্যে সীমাবদ্ধ, আমি আর বেশি আলোচনা করতে যাচ্ছি না। একটু কাঠামোবদ্ধ প্রশ্ন আকারে আমাদেরকে একটি নাসুল মাদরুস থেকে, যেহেতু 20 নাম্বারের, এই 20 নাম্বারের জন্য একটু ডিস্ট্রিবিউট করে নিচ্ছি। আমরা সকলেই জানি আমাদের সিনের প্রথমে আজিব আনিল আসইলাতিত তালিয়া
বিল লুগাতিল আরবিয়া, এরকম একটা কথা লেখা থাকে যে নিচের প্রশ্নগুলোর আরবিতে উত্তর দাও। এই আরবিতে উত্তর প্রদান করার জন্য আমাদের চারটি প্রশ্ন দেয়া থাকে, চারটিরই উত্তর আরবিতে দেওয়া বাঞ্ছনীয়, অর্থাৎ চারটি প্রশ্নেরই উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলো আমরা আমাদের পাঠ্যপুস্তকের সহায়িকা স্বরূপ যে বইটাই পড়ে রাখি সেখান থেকে প্রশ্নগুলো পেয়ে যাব, এমনটা নয় হুবহু একটা থেকেই প্রশ্ন করা হবে। আমার আগের প্রশ্নগুলোতেও লক্ষ্য করবা যে আমি এখানে একটু নতুনত্ব রেখে, অর্থাৎ নিজে যেরকম প্রশ্নগুলো করলে তোমরা বুঝতে পারো সেরকম মানের প্রশ্নগুলো করে দিতে চাই বা করে দেই, যাতে করে তোমাদের সকলের অনায়াসে উত্তরগুলো দেওয়া যায়। যেমন আজকে আমাদের ইন্টারনেটের পরিচয় আমরা জানলাম, এই সংক্রান্ত একটা প্রশ্ন থাকতে পারে, মাহিয়া শাবাকাতুল আলামিয়া, অর্থাৎ ইন্টারনেট কি, তোমরা তোমাদের ভাষায় প্রকাশ করে দিতে পারবে। আবার সহায়িকা বইগুলোতেও সুন্দর সুন্দর উত্তর দেওয়া থাকে, তোমরা একটু সাহায্য নিতে পারবে। এরপর দ্বিতীয়ত, ইন্টারনেটের উপকারিতাগুলো কি, ইন্টারনেটের অপকারিতাগুলো কি, এখান থেকে একটি বা দুইটি প্রশ্ন এরকম আসতে পারে। আবার ইন্টারনেটের ব্যবহার কোথায় শুরু হয়েছিল, কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল, এরকম প্রশ্নগুলো আসতে পারে। মোট কথা হলো তোমাদের পাঠ্যপুস্তকে প্রশ্নগুলোই সীমাবদ্ধ নয়, তার বাড়তি এরকম কিছু প্রশ্ন করা হতে পারে। আমি এই বিষয়গুলোকে আর বিস্তারিত করছি না, সময় সংক্ষেপ। দ্বিতীয়ত 2 নম্বর, আমাদের এই প্রথম প্রশ্ন 4টির জন্য 8 নাম্বার আমাদের জন্য বরাদ্দ থাকে, মান বন্টনে 8 নাম্বার। দ্বিতীয়ত আজিব আনিল আসইলাতি তালিয়া বিল লুগাতিল আরবিয়া সালাসান ফাকাত, অর্থাৎ নস সংশ্লিষ্ট প্রশ্নগুলোর আরবিতে উত্তর দাও 3টি মাত্র। এর জন্য আমাদের 5টি প্রশ্ন থাকবে। এই 5টি প্রশ্ন থেকে তোমাদেরকে যে কোনো 3টার উত্তর করতে হবে। 3টা অপশন দেওয়াতে তোমাদের জন্য বিষয়টা অনেক ইজি হয়ে গেছে। তো এই বিষয়গুলোর মধ্যে যেহেতু নাসুল মাদ্রুস, নসের জন্য আমাদের সহিহতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। উক্তুব সহি ইজা কানাল ইবারাতু সহিহাতান আও খতা ইজা কানাতিল ইবারাতু খতিয়াতান মা তাসহিহিল খতা, এটা একটা অপশন থাকতে পারে। নতুবা ইমলাউল ফিরাগ ফি জুমালত তালিয়া বি কালিমাতিল মুনাসিবা, উপযুক্ত শব্দ নিয়ে শূন্য স্থান পূরণ করো। এর জন্য আমাদের যে কোনো একটা বিষয় থাকতে পারে। আবার তৃতীয়ত হাউবিলিল আদাদ, বচন পরিবর্তন করো। যেহেতু প্রাথমিক অবস্থা হোয়াইট বোর্ডের ব্যবস্থা করতে পারি নাই, এই বচন পরিবর্তন করতে গিয়ে তোমাদের অনেকে একটু সমন্বয় করে ফেলো, অর্থাৎ এক বচনের শব্দগুলো বহুবচনের শব্দগুলো তোমাদেরকে একটু নিজেদেরকে পৃথক করে নিতে হবে। যদি শব্দটি এক বচন হয়ে থাকে, মুফরাদ হয়ে থাকে, এর জমাটাকে তোমাদেরকে করে দিতে হবে, জমার ঘরেই লিখে দিতে হবে। আর যদি শব্দটা মুফরাদ না হয়ে মাজমুহ বা জমা হয়ে থাকে, তাহলে এখান থেকে আমাদের মুফরাদটাকে লিখে দিতে হবে। এটা একটা অপশন থাকতে পারে। এছাড়াও হাক্কিক অর্থাৎ তাহকিক থাকতে পারে, শব্দ বিশ্লেষণগুলো তাহকিক থাকতে পারে। এবং শব্দ বিশ্লেষণ অবশ্যই সিন কিংবা আনসিনের একটাতে আমি রেখেই দেই, পারতপক্ষে চেষ্টা করি দুটাতে যাওয়া যায় কিনা। শব্দ বিশ্লেষণের জন্য অতিরিক্ত শব্দ দেওয়া থাকে, 4টি শব্দ থেকে যে কোনো 2টি শব্দের শব্দ বিশ্লেষণ অর্থাৎ তাহকিক, সিগা, বাহাস, বাব, মাসদার, মাদ্দা, জিন্স, মানা। আর মুরাদিফুল কালিমা, মুতাদ্দাদুল কালিমা, অর্থাৎ সমর্থক শব্দ, বিপরীত শব্দ, এখান থেকে একটি অথবা দুটিও থাকতে পারে। আরেকটি বিষয়, ইস্তাখরিজ সিগুল মাদি মিনান নাস সুম্মা হাউল ইলাল মুদারি, আউল ইস্তাখরিজ সিগুল মুদারি মিনান নাস সুম্মা হাউল ইলাল মাদি। এর ক্ষেত্রে আর বাড়াতো শব্দটা উল্লেখ থাকলে 4টি, যদি উল্লেখ না থাকে যে কয়টা শব্দ মাজির সেটা খুঁজে বের করতে হবে, মুজারে বানাতে হবে। এর পরবর্তীতে আমি যখন ক্লাসগুলো করব ইনশাআল্লাহ চেষ্টা করব এই শব্দগুলোকে খুঁজে তোমাদের হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ডে লিখে দেওয়ার। তো আজকে আমরা এই বিষয়গুলোকে একটু হাইলাইট করে নেই, অর্থাৎ যে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর কথা বলা হলো আমরা যেন সবগুলো একটু বুঝে নিই, যে বাসার মধ্যে অবশ্যই অনুশীলন করতে পারি। এই করোনাকালীন প্রাদুর্ভাব যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উতরানো সম্ভব না করে দেন, হয়তোবা আমাদের প্রচেষ্টা এভাবেই অব্যাহত থাকবে। সকলের কাছে দোয়া প্রার্থী। আমি দোয়া করি তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো। তোমরা দোয়া করবে তোমাদের সকল উস্তাদদের জন্য, বিশেষ করে তোমাদের মাদ্রাসার জন্য, মাদ্রাসার অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয়ের জন্য। আর সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ যেন
বিশ্ববাসী সকলকেই এই মহামারী থেকে পরিত্রাণ দান করেন। আবার দেখা হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।